পারে, আবার ভিখারিকে ক্ষণিকের মধ্যে আল্লাহ বাদশা বানাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। তো বাদশা দেখে তিনি একটু টিটকারি করে বললেন, ক্ষণিকের মধ্যে আমি এত বড় বাদশা, আমি যদি তিল তিল করে বিক্রি করেও খাই আমার কয়েকশো বছর লাগবে। বলেন না নাউজুবিল্লাহ। আমি যদি তিল তিল করে বিক্রি করেও খাই আমার কয়েকশো বছর লাগবে খাইতে। আর আল্লাহ একবারে বড় বাড়াবাড়ি শুরু করে দিয়েছে, ক্ষণিকের মধ্যে আমি ভিখারি হয়ে যাব। কথাটাও কেমন না? এবার বাদশা জুলকারনাইন অনেক কথা বলে তিনি বাড়িতে চলে গেলেন। মনে একটা সাধনা জাগলো, হরিণ শিকার করতে যাইবে। কি করবে? হরিণ শিকার করতে যাবে। সব লোক সৈন্য যারা, তাদেরকে বললো তোমরা তাড়াতাড়ি তৈরি হও, ঘোড়া লও, তাড়াতাড়ি তোমরা আমার সঙ্গী যারা আছো তোমরা রেডি হয়ে যাও, আমি হরিণ শিকার করতে যাব। হরিণ শিকার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وإمامنا ومولانا وموجودنا ومقصودنا ومعشوقنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا লাখ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে যারা সিলায় নাজাত পাবে রোজা হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সবাই জবানটা খুলে
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা আমার মরণ জানি হবে কখন হবে জানি কোন জায়গায় নবীজিকে না দেখাইয়া মরণ আমার দিও না আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। নবীজির প্রতি দুরূদ পড়তে কষ্ট হয় আপনাদের? এখানে তো অন্য তরিকার মানুষ নাই, সারসিনিয়া, আমরা কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া সবাই এক, ঠিক কিনা? নবীর দুরুদে গাফেলাতি করার কোনো সুযোগ আছে? নবীর মিলাদে কোনো গাফেলাতি করার সুযোগ আছে? তাহলে আমরা তো সবাই নবী প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, আল্লাহ প্রেমিক। তাদের একটা ইশকের একটা পাওয়ার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? আরো জোরে মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা সাথী নাই রে পাতি নাই রে কবরে, বলুন সাথী নাই রে পাতি নাই কবরে, থাকতে হবে কবরে, বলুন থাকতে হবে কবরে। আল্লাহুম্মা সাল্লি Allahumma salli ala ali sayyidina Muhammad ala মানুষ দেখিত কবরে আযাব
দেখিত গরবারি সারিয়া মানুষ পালাইতো গরবারি সারি মানুষ পালাইতো আল্লাহুম্মা সাল্লি سيدنا الله 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 لا إله إلا هو الله 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 لا إله कौसर मालिक अपने नबीदर सरदार बोलूं कौसर मालिक अपने नबीदर सरदार रज़ा পিলাইবেন রজা সরে পিলাইবেন হাওয়াজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার দয়া করে রোজ হাসরে দয়া করে রোজ হাসরে কইরানিয়ান পার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ উপস্থিত পূর্ব ঝাড়াখালী কুদ্দুস ফেরো সাহেবের বাড়িতে ওয়াজ মজলিস ও জিকরে জলি অনুষ্ঠান। উক্ত ওয়াজ মজলিসে উপস্থিত আছেন সদর আমতলী তক্তাবুলিয়া তরিকশা রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফের ছোট পীর সাহেব কেবলা, হোসেনপুর দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা আমাদের মাঝে উপস্থিত, সাথে সাথে উপস্থিত আছেন তার সফর সঙ্গী ও
ভক্ত মুরিদানগণ, অত্র এলাকার জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগারের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন। আমাদের কোনো ক্ষমতা আছে? আল্লাহ আমাদেরকে বানাইছেন দুর্বল করে। কি করে? দুর্বল করে। খলিকাল ইনসানু যায়ীফা, দুর্বল করে আল্লাহ বানাইছেন। কিন্তু আমরা তো মনে করি আমরা শক্তিশালী, ঠিক কিনা? আমরা তো মনে করি অনেক শক্তিশালী, অনেক পারি। আসলে কি কিছুই পারি আমরা? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যেই আল্লাহ আগেও ছিলেন, যেই আল্লাহ ভবিষ্যতেও থাকবেন, যেই আল্লাহ এখনো, এই আল্লাহ থাকবে কিনা? আমরা থাকবো না, কিন্তু আল্লাহ ঠিকই থাকবে। তো আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে ভিখারিকে বাদশা বানাইতে পারেন, বাদশাকে ভিখারি বানাইতে পারেন। পারে কিনা? পারে কিনা? এই বিষয়ে সামনে একটু আলোচনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর বানাইছেন তার ভিতরে একজন পয়গম্বর ছিলেন রাগী, তার নাম ছিল মুসা আলাইহিস সালাম। তার নাম কি? আবার একটা জবাব দিবেন। মুসা আলাইহিস সালাম, তার একটু রাগ বেশি ছিল। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলো, ও রব্বে কারীম আল্লাহ, ও রব্বে কারীম আল্লাহ, তুমি দুনিয়ায় যত মানুষ বানাইছো, জান্নাতি মানুষ বানাইছো, জাহান্নামী মানুষ বানাইছো, এবং ভালো মন্দ বিচার করে জান্নাতের খাতায় কার কার নাম লিখে রাখছো, জাহান্নামের খাতায় কার কার নাম লিখে রাখছো। ও রব্বুল আলামিন, সব ক্ষমতার মালিক তুমি, দুনিয়ার বুকে এই জাহান্নামী লোকটাকে আমার একটু দেখাইয়া দাও। মুসা কয়, জাহান্নামী লোকটাকে আমাকে একটু দেখাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু মুসা, তুমি কি জানো না আমার বান্দারা হাজার অপরাধ করা সত্ত্বেও আমি লোক সমাজে ঘৃণিত করি নাই, বঞ্চিত করি নাই, অপমানিত করি নাই, নিপীড়িত করি নাই, নিষ্পেষিত করি নাই। বান্দারে আমি লোক সমাজে অপমান করি নাই। বান্দা যতই ঘৃণা হোক না কেন, যতই অপরাধ করুক না কেন, একজন ইমানদারও যেই গাছের ফল খায়, একজন নাফরমান বান্দা ওই গাছের ফল খায়, নিষেধ করার কেউ নাই। ও মুসা, তুমি কেন আমার এই নাফরমান বান্দাটাকে দেখতে চাও? ক্ষমতা তো আল্লাহরই। আল্লাহ যদি ইচ্ছা করে দেখাই দিতে পারে না? আদম আলাইহিস সালাম জান্নাতের একটা হুকুম অমান্যতা করছেন, সাথে সাথে তার শরীরের পোশাক পরে গেছে। শুনছেন না আপনারা? তো আমরা যদি যে অন্যায় করি, আমাদের পোশাক থাকার কথা, কেন রইলেন পোশাক? একমাত্র আমার নবী আপনার নবীর দোয়ার বরকতে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দোয়া করছে, রব্বে কারীম আল্লাহ, দুনিয়ায় আমার উম্মত যতই অপরাধ করুক না কেন, তুমি বিচার করলে পরকালে করবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা, আমার এই বান্দাটাকে আমি ঘৃণিত করি নাই, লাঞ্ছিত করি নাই, অপমানিত করি নাই, নিপীড়িত করি নাই, নিষ্পেষিত করি নাই। তুমি কেন আমার এই বান্দাটাকে দেখতে চাও? এবার মুসা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে, আল্লাহ, আমি এই পাপী বান্দাটাকে দেখে দেখে আমি আরো বেশি বেশি ইবাদত করব, এই জন্য দেখতে চাই। ও রব্বুল আলামিন, আমি কারো কাছে বলবো না। আল্লাহ কয়, মুসা, যদি দেখতে চাও
তাহলে তুমি অমুক সময় আসরের সময় তুমি যাইবা অমুক রাস্তার পাশে, যাইয়া যাই লোকটাকে দেখবা, তুমি কিছু বলবা না। যে লোকটা তোমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসবে ওই লোকটাই হলো জাহান্নামী লোক। মুসা পরের দিন আসরের সময় রাস্তার পাশে যাইয়া দাঁড়াইলেন। এবার দেখতে লাগলেন একটা লোক তার দিকে আস্তে 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 আসতেছে। মুসা আলাইহিস সালাম দেখে আর কিছু কয় না। এবার ওই লোকটাকে দেখে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আবার ফরিয়াদ করতে লাগলেন, ও রব্বে কারীম আল্লাহ, দুনিয়ায় বসে জাহান্নামী লোকটা দেখতে চাইলাম, তুমি দেখাইলা। ও আল্লাহ, এবার একটু জান্নাতি লোকটা দেখাও, আমি দেখতে চাই। আল্লাহ কা মুসা আরেকটা জ্বালায় ফেলাইছো, দেখতে চাইলে জাহান্নামী লোকটারে দেখাইয়ে দিলাম, এখন আবার চাও জান্নাতি লোকটা দেখতে। ঠিক আছে মুসা, তোমার কথাই রইলো, আগামীকাল আবার ওই সময় ওই রাস্তার পাশে তুমি যাইবা, যেই লোকটা তোমার দিকে আবার এগিয়ে আসবে ওই লোকটাই হলো জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। মুসা পরের দিন আবার ওই আসরের পরের সময় ওই রাস্তার পাশে গিয়া দাঁড়াইলেন, দাঁড়াইয়া তাকাইয়া রইলেন। আগে দেখছি জাহান্নামী লোকটা, এবার দেখবো জান্নাতি লোকটা। কিছুক্ষণ পর দেখতে লাগলেন ওই জাহান্নামী যেই লোকটাকে দেখছে ওই লোকটাই আবার তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কোনো কথা না বলে আবার তুর পাহাড়ে দৌড় দিলেন। এবার তোর পাহাড়ে গিয়ে বলতে লাগলেন, আল্লাহ, দূরে বসে খোদা করে বাহানা, তোমারি তালাশে পাগল দেওয়ানা। মুসা কয়, আল্লাহ, দেখতে চাইলাম জাহান্নামী লোকটা, তুমি দেখাইলা। আবার দেখতে চাইলাম জান্নাতি লোকটা, তুমি একটা লোকই দেখাইলা। আসলে তুমি আমাকে কোনোটাই দেখাও নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা শোনো শোনো, তুমি যে জাহান্নামী লোকটা দেখতে চাইছো ওই জাহান্নামী লোকইও ছিল। যখন তুমি কোনো কথা বলো না, কথা না বলার কারণে তুর পাহাড়ে যখনই তুমি গেছো এই জাহান্নামী লোকটা জঙ্গলের ভিতরে যাইয়া আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, এমন সুন্দর একটা লোক দেখলাম, আমার কাছে আমার সাথে কথা বলে নাই, আমার কাছে যাই দেখা হইছে অন্যদিকে মুখ ফিরায়। ও রব্বুল আলামিন, আমি জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ, তোমার হাবিবের উসিলায় আমার तमाम জিন্দেগীর গুনাহগুলো তুমি maaf করে দাও। বলো না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, মুসা রে, এমন ভাবে আমার ওই বান্দা तमाम জিন্দেগীর গুনাহগুলো সামনে ধরিয়া 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 আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে এমন ভাবে রোনাজারি করে কান্না শুরু করছে, ও মুসা, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ পয়দা হয়ে গেছে রে মুসা, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না। ওর तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিয়া জাহান্নামের কাতারের নামটা কাইটা দিয়া আমি আল্লাহর নামটাই জান্নাতের কাতারে লিখে রেখেছি। ক্ষমতা কার? আল্লাহ পারে না? ফেরাউন জানে যে আল্লাহ একজন আছে, তারপর নিজে দাবি করছে খোদাই, করছে কিনা? যেই সব ঘুমাই গেছে যাইয়া আল্লাহর কাছে বলতে, আল্লাহ, তুমি যে খোদা আমি জানি, তুমি যে সৃষ্টির মালিক আমি জানি, তুমি সৃষ্টিকর্তা আমি জানি, সব ক্ষমতার মালিক তুমি আমি জানি, কিন্তু আমি যে খোদাই দাবি করে বসছি, ও আল্লাহ, নীল নদের পানি গায়ে যদি তুমি জোয়ারে না ভরাইয়ে দাও তাহলে আমার কি খোদা তো দূরের কথা, মাইরিয়া ফিসে ফেলাইবে। আল্লাহ, আগামীকাল তোমার একটু আমার এই কথাটা রাখো, একটু নীল নদে জোয়ার বানাই দিও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, যে কদিন বানাইছি তোরে সব দিক দিয়েই ভালো রাখছি, এটাও রাখলাম। বলেন না সুবহানাল্লাহ।
আসলে আমাদের নম্র হতে হবে। কি হতে হবে? নম্র ভদ্র হতে হবে। নামাজ লাগবে কিনা? নামাজ লাগবে কিনা? তো সেই কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহ ক্ষণিকের মধ্যে বাদশাকে ভিখারি বানাইতে পারে, আবার ভিখারিকে আল্লাহ ক্ষণিকের মধ্যে বাদশা বানাইতে পারে। পারে কিনা? পারে কিনা? এই কথাটাকে বলেই আমি শেষ করে দেব। বাদশা জুলকারনাইন নাম শুনছেন আপনারা? বাদশা জুলকারনাইন একটা কাগজ সামনে পেয়ে ওই কাগজটায় লেখা দেখলো বাদশাকে ক্ষণিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভিখারি বানাইতে পারে, আবার ভিখারিকে ক্ষণিকের মধ্যে আল্লাহ বাদশা বানাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। তো বাদশা দেখে তিনি একটু টিটকারি করে বললেন, ক্ষণিকের মধ্যে আমি এত বড় বাদশা, আমি যদি তিল তিল করে বিক্রি করেও খাই আমার কয়েকশো বছর লাগবে। বলেন না নাউজুবিল্লাহ। আমি যদি তিল তিল করে বিক্রি করেও খাই আমার কয়েকশো বছর লাগবে খাইতে। আর আল্লাহ একবারে বড় বাড়াবাড়ি শুরু করে দিয়েছে, ক্ষণিকের মধ্যে আমি ভিখারি হয়ে যাব। কথাটাও কেমন না? এবার বাদশা জুলকারনাইন অনেক কথা বলে তিনি বাড়িতে চলে গেলেন। মনে একটা সাধনা জাগলো, হরিণ শিকার করতে যাইবে। কি করবে? হরিণ শিকার করতে যাবে। সব লোক সৈন্য যারা, তাদেরকে বললো তোমরা তাড়াতাড়ি তৈরি হও, ঘোড়া লও, তাড়াতাড়ি তোমরা আমার সঙ্গী যারা আছো তোমরা রেডি হয়ে যাও, আমি হরিণ শিকার করতে যাব। হরিণ শিকার করতে যাব তাড়াতাড়ি। এবার হরিণ শিকার করতে রওনা হলেন। বিবিরা ছাদে দাঁড়াইয়া স্বাগতম জানায়। বাদশা জুলকারনাইন হরিণ শিকার করতে গেলেন জঙ্গলের মধ্যে। চতুর্পাশে যখনই জাল দিয়ে ছাউনি ফেলতে লাগলেন, দেখতে লাগলেন এমন সুন্দর একটা হরিণ, জীবনে আর বাদশা এমন হরিণ দেখে না। এত সুন্দর হরিণ। বাদশা বলতে লাগলেন, এই জঙ্গলের ভিতরে যে হরিণটা আমি দেখছি, যদি কারো কাছ থেকে পালায় আমি তাকে শুলে চড়াবো, খবরদার এই হরিণ করে কোথাও যাইতে না পারে। কিন্তু আল্লাহর খেলা কেউ বোঝে? মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ। তুমি কাউকে রাখো পাঁচতলাতে, আবার কাউকে রাখো গাছতলা। তুমি কাউকে রাখো পাঁচতলাতে, আবার কাউকে রাখো গাছতলা। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে। হরিণ বাদশাহ নিজের কাছ থেকেই পালাইলো। বলেন না সুবহানাল্লাহ। এখন বাদশাহ পিছনে পিছনে দৌড়ায়। সংক্ষেপ করে যাচ্ছি, পিছনে পিছনে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে অন্য রাজ্যে চলে গেল। উদাহরণ ভারত চলে গেল। অন্য রাজ্যে যখনই চলে গেছেন, দৌড়াইতে দৌড়াইতে সুখী মানুষ তো ক্লান্ত হয়ে গেছে। বাদশাহ ঘোড়াটা একটা গাছের সাথে সুন্দর ভাবে বেঁধে এবার বাদশাহ ওইখানে শিকড়ের উপরে ঘুমাই গেলেন। বলেন সুবহানাল্লাহ। ওই রাজার বাড়িতে রাত্রেই ডাকাতি। যেই দেশে গেছে, ভারতে মোদির বাড়ি রাত্রে ডাকাতি। রাত্রে ডাকাতি তিনি সব জায়গায় ঘোষণা করে দিলেন, যদি চোর ধরতে পারো উপযুক্ত বিচার, এবং যেই ব্যক্তি চোর ধরে দিবে আমি তাকে পুরস্কার করবো। বলেন না সুবহানাল্লাহ। সবাই চোর খুঁজতেছে, চোর খুঁজতেছে। দেখতে লাগলেন জঙ্গলের মধ্যে এক ব্যক্তি, কিন্তু ওই যে বাড়ি ডাকাতি হয়েছে, ডাকাতেরা সারতে না পাইলে ওই চোরের সামনে মালটা রাইখেই, বাসার সামনে মালটা রাইখেই ডাকাতেরা পলাই গেছে। পলাই যাওয়ার পর এখন মাল যেই জায়গায় বাদশাহ ঘুমায় সেই জায়গায়, ঘোড়াও বান্ধা সেই জায়গায়। চতুর্পাশে সর্বদিকে ঘুরে ঘুরে জঙ্গলের ভিতরে একদল লোক যখন রওনা হয়ে যায়, দেখতে লাগলেন যে বাদশাহ চোর ঘুমাইতেছে। এখন বাদশাহ নাই, এখন কি? চোর। চোর ঘুমাইতেছে, ঘোড়াও একটা পাশে বাঁধা, এবং মালামাল যেইগুলো ডাকাতি করে আনছে সেইগুলো পাশে। এখন বাদশাহ আছে, বাদশাহ আছে, চোর।
চোরকে ধরে লাঠি দিয়ে গুঁতা দেয়, খোঁচা দেয়, ওঠ বাদশার বাড়ি ডাকাতি করছো, আবার পাশের বনেই ঘুমাও, সাহস তো কম না রে বেটা। ধরে নিয়ে গেলেন দরবারে। দরবারে যাওয়ার পর এখন মায়ের যে জানতে পারে চোরের কেউ সালাম করে, মায়ের মারামারি শুরু করে দিল। রাজার আইন, চোখ দুটারে তুলে দাও, চোখ দুটা তুলে দাও, হাত কেটে দাও। এখন হাত কেটে দিল, চোখ তুলে দিল, এখন আর কোন উপায় আছে? তিন রাস্তার মাথায় বসাইয়ে দাও, একটা থালা সামনে দিয়ে ফকির চোখ দুটারে তুলে দিল, হাত কেটে দিল, সামনে বসাইয়ে দিল। ফকির এখন ভিক্ষা করে, গান গায়, মাওলা রে আগে যদি জানতাম কোনদিন কটূক্তি করতাম না। এমন আর বোঝে না। এবার পথের ফকির ছিল বাদশাহ, এখন কি হয়েছে? পথের ফকির। এইভাবে তিনি কয়েকদিন যাওয়ার পর হঠাৎ করে গান গাইতে লাগলেন, কত সুন্দর এ দুনিয়া সাজায়া, বলুন কত সুন্দর এ দুনিয়া সাজায়া, মানুষ বানাও রং তামাশার লাগিয়া। বলেন কত সুন্দর এ দুনিয়া সাজায়া, মানুষ বানাও রং তামাশার লাগি। কান দিতে কণ্ঠ ভালো। ওই রাজার মেয়ে যে চৌকুটে গেছে, রাজার মেয়ে ওখান থেকে কলেজে যায়, যাওয়ার সময় দেয় এত সুন্দর কণ্ঠ, দেখতো তো খারাপ না লোকটা, তাহলে কি মনে জানি কেমন ভাব যায় বাড়ি বলে রাজার কাছে, বাবা আমাকে ওই তিন রাস্তার যে ফকির ওনাকে এনে দাও, ওনার কণ্ঠ ভালো এবং উনি একটা কি কাগজ পড়ে। এখন যাই বললেন, রাজা কয় এত মাস্টার থাকতে এখন তিন রাস্তার ফকির লাগবে তোমার মাস্টার? কেমন কেমন উনি আমার আনতে দিলেন না। পরে মেয়ে বললেন না, ওই তিন রাস্তার ফকির ওনাকেই এনে দাও, আমি ওনার কাছে পড়বো। এইভাবে যাই যদি কয়েকদিন যখনই গেলেন, যাওয়ার পরে আবার ওই বইতে লেখা দেখলেন যে রাজা বাদশা ক্ষণিকের মধ্যে ভিখারি বানাইতে পারে আল্লাহ, এবং ভিখারিকে ক্ষণিকের মধ্যে বাদশা বানাইতে পারে, বলেন না সুবহানাল্লাহ। পরে এই বাদশা একটু হেসে দিলেন আবার, তাই হায় এই কথার জন্যই তো আমার এই অবস্থা। যখনই বললেন, এবার রাজার মেয়ে বলতে লাগলেন, তুমি আমাকে পড়াইতে আসছো, রাস্তার ফকির আসলেই ফকির তো ফকিরই, আইসো রাজপ্রসাদে বাদশাহী প্রসাদে আসছো, আসলে ফকির তো ফকিরই, তোমার স্বভাব যায় নাই। আসলে কি স্বভাব গেছে? এবার যখনই বললেন, বাদশার কাছে পৌঁছে গেল। বাদশাকে আমি আগেই কইছি ফকির তো ফকিরই, তোমার কাছে ফকির আনার দরকার নাই, তুমি ভালো একজন মাস্টারের কাছে লেখাপড়া করবা। যখনই বললেন, কেমন জানে রাজারও একটু দয়া দয়া হয়েছে। দয়ার পর রাত্রে স্বপ্নে দেখতে লাগলেন যে তোমার বাড়ি যেই ফকির এনেছো, যেই ফকির তোমার বাড়ি মেয়ে পড়ানোর জন্য এসেছে, এই ফকির ফকির না, এই ফকির হলো বাদশা জুলকারনাইন। বলেন সুবহানাল্লাহ। রাজা তো আর নাই এখন, কারণ আমাদের যেরকম ডোনাল্ড ট্রাম্প সব দেশের একটা ক্ষমতাশীল না, এরকম আছে জুলকারনাইন শক্তিশালী। যখনই বললেন, রাত্রে রাজার তো আর ঘুম নাই, আয় হায় কি করছি, কার চোখ উঠাইলাম। যখন পরের দিন রাজা চিন্তা করে, যা করে ফেলেছি, অন্যায় তো করে ফেলেছি, আর সারণ নাই, তাই কি করি, যেই মেয়ে পড়ানোর জন্য ফকিরকে আনছি বাড়িতে, এই মেয়ে এই ফকিরের কাছে বিবাহ দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। যখনই বিয়ে দিয়ে দিলেন, রাত্রে দেখতে লাগলেন যে চোখ যেই দুইটা তুলে দিয়েছিল, চোখ দুইটা আবার ভালো হয়ে গেছে, যেই হাত কেটেছিল হাত আবার ভালো হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ।
যখনই ভালো হয়ে গেছেন পরের দিন সকালবেলা দেখেন সব পরিপূর্ণ সুস্থ। এবার তিনি নিজে নিজে বুঝতে পারলেন যে আল্লাহ ইচ্ছা করা মাত্রই যা ইচ্ছা তাই করতে পারে। পঙ্গুকেও ভালো বানাইতে পারে, আবার ভালো মানুষকে পঙ্গু বানাইতে পারে, ভিখারি বানাইতে পারে। ক্ষমতা আমার আল্লাহ। ক্ষমতা কার? তো আমাদের এই আল্লাহকে পেতে হলে কি লাগবে? রাসূলের অনুসরণ করা লাগবে। লাগবে কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই রাসূলের অনুসরণ করা লাগবে কিনা? আল্লাহ যেন আমরা এই রাসূলের অনুসরণ করে, আল্লাহর ওলির সোহবত থেকে রাসূলের অনুসরণ করে আল্লাহ পাওয়ার পথ আমরা যেন সঠিক পথের প্রতীক হতে পারি। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে সকল বলি আমিন। আর এই নবীকে পাওয়ার জন্য আমাদের অন্তর খোলা থাকতে হবে। অন্তর পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, বলেন লাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরা। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরা। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলেন আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে থাইকো নবী নিদানের বেলায়, দয়া করে থাইকো নবী নিদানের বেলায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, আছে কেউ? কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে। দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, দয়া করে থাইকো নবী হাসরের বেলায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।